আসসালামু আলাইকুম and welcome back to this lesson. তো আজ লেকচার 2 তে আমরা আলোচনা করব লিসেনিং পার্ট 2 এর ম্যাপ। তো ম্যাপটা একটু ইন্টারেস্টিং, অনেকে ভয় পায় কিন্তু আসলে ম্যাপটা কম্পারেটিভলি সহজ যদি আপনি একটু এটা থেকে একটু টেস্ট নিতে পারেন। আসলে ম্যাপটা কি? ম্যাপটা হচ্ছে কি আপনাকে লোকেশন খুঁজে বের করতে হবে। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, 15 থেকে 20 পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে। আপনাকে শুধুমাত্র এদের লোকেশনটা খুঁজে বের করতে হবে। তখন আপনাদেরকে বলি, আপনাকে যে 30 সেকেন্ড টাইম দিবে, এই 30 সেকেন্ডে আপনি এই প্রশ্নগুলো পড়তে যাবেন না। এই যে 15 থেকে 20 পর্যন্ত এগুলো পড়তে যাবেন। ইভেন এগুলোর অর্থ যদি না জানেন তাও আপনার কোনো সমস্যা নেই, পাপ হবে না। সুতরাং এটা নিয়ে টেনশন নেওয়ার দরকার নাই। আপনি 15 থেকে 20 পর্যন্ত যে কথাগুলো এখানে দেওয়া আছে এগুলো বাদ দিয়ে দেন, পড়তে হবে না। আপনাকে যে 30 সেকেন্ড টাইম দিবে, এই 30 সেকেন্ডে এখানে দেখবেন এখানে কি কি ওয়ার্ড দেওয়া আছে। তো যারা লেটে জয়েন দিয়েছেন, আমি আলোচনা করতেছিলাম ক্যামব্রিজ 11 টেস্ট 1 থেকে। এখানে দেওয়া আছে কার পার্ক, নিউ বার্ন, রোড, মেইন পাথ, সাইড পাথ, পুল, মেইন পাথ, ফার্মইয়ার্ড, রোড। এই যে ওয়ার্ড গুলো দেওয়া আছে আপনি শুধুমাত্র এই ওয়ার্ড গুলো খুঁজে বের করবেন। ভালো করে বুঝেন। এই যে আপনাকে সময় দিবে 30 সেকেন্ড, এই 30 সেকেন্ডে আপনার আপনার কাজ কি? কার মাইক অন করা, মাইক অফ করে দিবেন। মাইক শাহিদা অন করা, মাইক অফ করে দিচ্ছেন। আপনি শুধুমাত্র এই ওয়ার্ড গুলো দেখবেন এই 30 সেকেন্ডে। ফুটপাথ, ফার্মইয়ার্ড, মেইন পাথ, পুল মানে ফিশ পুল, তারপর হচ্ছে গিয়ে মেইন পাথ, রোড, কার পার্ক, ইউর হেয়ার, সাইড পাথ। আপনি শুধুমাত্র এই ওয়ার্ড গুলো পড়বেন, কারণ হচ্ছে গিয়ে তারা যখন লোকেশন বলবে তখন আপনাকে এই যে ওয়ার্ড গুলো আছে সেগুলোর সাথে তুলনা করে আপনাকে লোকেশন বের করতে হবে। আপনাকে বলবে যে এটা রোডের কাছে আছে, আপনাকে বলবে যে এটা মেইন পাথের ডান দিকে আছে, আপনাকে বলবে নিউ বার্নের উত্তর দিকে আছে। এখন উত্তর দক্ষিণ এখানে দেয় নাই, নর্মালি উত্তর দক্ষিণ দেওয়া উচিত ছিল। তো মনে রাখবেন, মুখস্থ রাখবেন, যারা এখানে নতুন আছেন বা লিসেনিং সম্পর্কে আইডিয়া কম যাদের, আমার মতো যারা গরিব, তাদেরকে বলে রাখি, এই যে উপর ম্যাপের উপর আছে না, উপরটা হচ্ছে কি নর্থ, নিচ সাউথ, ডাইন হচ্ছে কি ইস্ট, বাম হচ্ছে কি ওয়েস্ট। আবার বলি, উপর হচ্ছে কি উত্তর মানে নর্থ, নিচ হচ্ছে কি সাউথ বা দক্ষিণ, ডান হচ্ছে গিয়ে ইস্ট বা পূর্ব, আর বাম হচ্ছে গিয়ে ওয়েস্ট বা পশ্চিম। এটা যদি নাও দেওয়া থাকে এটা মুখস্থ রাখবেন। যে কোনো ম্যাপ, পৃথিবীর যত প্রকার ম্যাপ আছে। গেল এক সাইডের আলোচনা। দ্বিতীয় সাইডের আলোচনা হচ্ছে কি আপনারা লোকেশন ছাড়া বাকি সবকিছুকে ভুলে যাবেন। আপনাকে এখানে 15 নম্বর প্রশ্ন দেওয়া আছে স্কেয়ার ক্রো। স্কেয়ার ক্রো মানে কি? কাকতাড়ু, ওই যে কাউয়া যে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে ক্ষেতের মধ্যে, এই প্রাণীকে মানে বিভিন্ন পোকামাকড় পাখিদেরকে ভয় দেখানোর জন্য, এটাকে বলে স্কেয়ার ক্রো। এটার অর্থ যদি না জানেন মানে এটা কোনো কিছু আসে যায় না। আপনাকে শুধু লোকেশন বের করতে হবে যে এই স্কেয়ার ক্রোটা কোথায় আছে, এখানে কেন আছে, কে রেখেছে, কতটা সংখ্যায় আছে, এটা আপনার জানার দরকার নেই। এটা নিয়ে মাথাবিষ দেখাবেন না, ঠিক আছে? তাহলে চলুন আমরা এখন লিসেনিং ট্র্যাক থেকে উত্তর দেওয়া শুরু করে দিই। Now listen and answer questions 15 to 20. Now let me give you some idea of the layout of the farm. The building where you bought your tickets is the new barn immediately to your right. আচ্ছা, আপনারা যেখান থেকে টিকিট কিনেছেন দেখেন এখানে লিখে আছে ইউ আর হেয়ার। আমার ম্যাপের কিন্তু আরো ক্লাস আছে প্রাইভেট প্লেলিস্টে, আপনি একটু চেক করে দেখবেন, প্রচুর ক্লাস দেওয়া আছে। এগুলো হচ্ছে কি নতুন করে আবার করতেছি অন্যটা। বলতেছে আপনি যেখান থেকে টিকিট কিনেছেন সেটা হচ্ছে কি নিউ বার্ন। বার্ন মানে শস্য ভান্ডার, নতুন শস্য ভান্ডার আর কি। And now let me give you some idea of the layout of the farm. The building where you bought your tickets is the new barn immediately to your right. আপনার ঠিক ডান পাশে আছে, মানে এই যে আপনি এখানে হচ্ছে কি আপনি এই যে এখানে এই দেখেন এই যে ক্রস দিয়ে দেখাচ্ছে তীর দিয়ে, এটা হচ্ছে কি আপনি। আর এটা ঠিক ডানে হচ্ছে কি নিউ বার্ন, ওইখান থেকে আপনি টিকিট কিনেছেন। আপনার প্রথম প্রশ্নটা কি? স্কেয়ার ক্রো। দেখবেন স্কেয়ার ক্রোটা কোথায় আছে, এ বি সি ডি ই এফ জি এইচ এগুলোর মধ্যে কোথায় আছে? যেখানে আছে সেটাই হচ্ছে আনসার। And we're now at the beginning of the main path to the farmland. And of course, the car park is on your left. আপনার বামে কি আছে? কার পার্ক আছে। কার পার্ক নিয়ে কোনো প্রশ্ন নাই, এখানে টেনশন নেবেন না। আমরা স্কেয়ার ক্রোটা কোথায় আছে সেটা বের করি। The scarecrow you can see in the car park in the corner beside the main path. খেয়াল করে দেখেন উত্তরটা কিন্তু ক্লিয়ার। যারা বুঝতে পেরেছেন অলরেডি ধরে ফেলেছেন যে
কার পার্কের কর্নারে আছে, কার পার্ক যেখানে আছে সেখানে একটা কর্নারে আছে মেইন পাথের পাশেই, তাহলে এই হচ্ছে কি মেইন পাথ মানে মূল রাস্তা। আবার কার পার্ক যেখানে আছে সেখানের কর্নারে, তাহলে অনেকে ধরতে পেরেছেন, এটা সবাই বলে ফেলেছেন এফ। এই হচ্ছে গিয়া ম্যাপটা কত সহজ দেখেন। Is a tradition, and of course, the car park is on your left. আপনি এখানে আছেন না, এই যে এখানে কার পার্কটা কোথায় আছে, বামে, অন ইউর লেফট, আপনাকে বলে দিয়েছি বাম পাশে। The scarecrow you can see in the car park in the corner beside the main path মেইন পাথ বিসাইড মানে পাশে, মেইন পাথের পাশে, আবার কার পার্কের কর্নারে, তাহলে কর্নারে এফ আছে, মেইন পাথের কাছেই আছে এফ, তাহলে এত কিছু টেনশন না করে আমরা এফ আনসার দিয়ে দিতে পারি, এফ। আচ্ছা এখন মেইজ, দেখি মেইজের লোকেশন কোথায় বলে। ম্যাপ সহজ কিন্তু ম্যাপ নিয়ে টেনশন করা দরকার নেই। is a traditional figure for keeping the birds away from crops. মানে এটা হচ্ছে একটা ট্রেডিশনাল, একটা ঐতিহ্যবাহী একটা পদ্ধতি পাখিদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য, আমরা সিলেটি ভাষা বলে খেদিয়ে দেওয়ার জন্য। তো কেন রাখছে, কে রাখছে সেটা আমাদের জানার দরকার নেই, আমাদেরকে লোকেশন খুঁজে বের করতে হবে। লোকেশনটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এখন আসেন আমরা মেইজটাকে দেখি। But our scarecrow is a permanent sculpture. It's taller than a human being, so আচ্ছা আমাদের স্কেয়ারক্রো যেটা আছে এটা হচ্ছে কি মানুষ থেকে লম্বা, ওটা আমার জানার দরকার। you can see it from quite a distance. মানে এটা এত লম্বা যে আপনি অনেক দূর থেকে দেখতে পাবেন। ওকে, If you look ahead of you, you'll see a maze. It's opposite the new barn. অপোজিট দ্য নিউ বার্ন, আপনি যদি একটু সামনে যান তাহলে একটা কি পাবেন, মেজ পাবেন। এটা হচ্ছে কি নিউ বার্নের উল্টা সাইডে, দেখি ধরতে পারেন কিনা। মেজ মানে ধাঁধা, হ্যাঁ মেজ মানে হচ্ছে কি ধাঁধা আর কি, মানে একটু আপনাকে একটু পেঁচে ফালাবে আর কি। Beside the side path that branches off to the right, just over there. Look ahead of you, you'll see a maze. It's opposite the new barn. নিউ বার্নের অপোজিটে, তাহলে নিউ বার্নের অপোজিটে জি আছে, দেখি জি আনসার কিনা। আমরা একটু দেখি, আর অনেক সময় একাধিক ক্লু দেয়, একটা ক্লু পেয়ে গেছি নিউ বার্নের অপোজিটে, তার মানে জি আনসার হওয়ার সম্ভাবনা খুব বেশি। কি মেজ। এখন দেখি আর কিছু বলে কিনা, অনেক সময় একাধিক, আপনি তো জি লিখে ফেলেছেন তাই না, লিখে ফেলেন জি, কোনো সমস্যা নেই। এখন যদি আপনাকে চেঞ্জ করতে হয় চেঞ্জ করবেন, অনেক সময় দেখলেন জি লিখে ফেলেছেন কিন্তু বর্ণনা চেঞ্জ করে ফেলেছে তারা, তখন আপনি উত্তর চেঞ্জ করতে হবে, দেখি কি করে তারা। Beside the side path that branches off to the right, just over there. আচ্ছা বিসাইড দ্য সাইড পাথ, সাইড পাথের পাশে, তাহলে সাইড পাথ হচ্ছে কি এই যেটা ব্রাঞ্চ অফ মানে যেটা যেখান থেকে ব্রাঞ্চ একটা চলে গেছে, তার মানে এই যে এখানে প্রথমে তো নিউ বার্নের উল্টা সাইড বললো জি, পেয়ে গেলাম এক। তারপরে আবার কি বললো আমাদেরকে, যেখান থেকে একটা ব্রাঞ্চ শুরু করেছে, ব্রাঞ্চ অফ মানে কি এখান থেকে একটা ব্রাঞ্চ শুরু করেছে, তাহলে দেখেন ডিইএইচ আনসার হবে না, কারণ ওইখান থেকে ব্রাঞ্চ শুরু হয় নাই, ব্রাঞ্চ শুরু হয়েছে এখান থেকে। তাহলে এখানে নিউ বার্নের উল্টা সাইডে আবার সাইড পাথের পাশে আবার ব্রাঞ্চ শুরু হয়েছে, তার মানে এটা জি আনসার, বুঝে যাচ্ছে, কারো কোনো টেনশন নাই। এখন পরবর্তী হচ্ছে ক্যাফে, ক্যাফে মানে কি যেখানে চাটা খাই আমরা, চা কফি খাই। দেখি ক্যাফের অবস্থান কোথায়। The maze is made out of hedges which are too tall for young children to see over them, but it's quite small, so you can't get lost in it. মানে মেজটা বাচ্চাদের জন্য অনেক লম্বা হলেও এটা এত ইয়ে না, আপনি এখানে হারিয়ে যাবেন না, ওটা নিয়ে আমার জানা দরকার। মানে বর্ণনা দিচ্ছে, বর্ণনাগুলো শুনেন, আপনার লিসেনিং এর ক্ষমতাটা বাড়ান, কিন্তু এটাকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। লিসেনিং করবেন আপনার যাতে আন্ডারস্ট্যান্ডিংটা বৃদ্ধি পায়, শুধুমাত্র আইএলটিএস এর জন্য তো করলে হবে না। আর কাইন্ডলি এই বিজ্ঞাপনের দিকে একটু ঝুঁকবেন না, যে কিছু টিপস দিয়ে আপনি লিসেনিং এ ভালো করে ফেলবেন, এটা সম্ভব না, একটু পরিশ্রম করবেন। পরবর্তীতে আমরা ক্যাফে বের করব, ক্যাফে কোথায় আছে, তাহলে আমরা ম্যাপে চলে আসলাম, দেখি ক্যাফে কোথায়। Now, can you see the bridge crossing the fish pool further up the main path? আচ্ছা আপনি কি ফিশ পুলটা দেখতে পেয়েছেন, আমাকে জিজ্ঞেস করতেছে। হ্যাঁ দেখেছি, এই যে ফিশ পুল, এখানে মেইন পাথটাকে ক্রস করেছে, ব্রিজ ক্রস করেছে, ঠিক আছে ফাইন। If you want to go to the cafe, go towards the bridge and turn right just before it. আপনি যদি ওইখানে যেতে চান, মানে ক্যাফেতে যেতে চান, আপনাকে বলছে মেইন পাথ দিয়ে আপনি ফিশ পুল পর্যন্ত যান, গিয়ে আপনি দাঁড়ে সরেন ওইখানে যাওয়ার আগেই, বিফোর ইট, এটার আগেই। আচ্ছা Walk along the side path and the cafe's on the first bend you come to. কেউ ধরতে পেরেছেন দেখি, সাব্বাস, অনেকে সি বলেছেন, কে সি আনসার হবে না, বিফোর ইট বলেছে তো। কথাগুলো শুনবেন, কথাগুলো শুনলে উত্তর পেয়ে যাবেন। ডি বলেছেন দুইজন, হ্যাঁ ডি আনসার, থ্যাংক ইউ।
এন্ড ডি কেন হলো একটু দেখি আমরা। The br- Now, can you see the bridge crossing the fish pool further up the main path? আচ্ছা, এই মেইন পাথ মানে মেইন রাস্তাটাকে ক্রস করে একটা ব্রিজ আছে, সেখানে একটা ফিশ পুল আছে। আপনি কি এটাকে দেখতে পাচ্ছেন? এটাকে জিজ্ঞেস করেছে। ওকে ফাইন, দেখতে পাচ্ছি। If you want to go to the cafe, আপনি যদি ক্যাফেতে যেতে চান সেটা আমাকে বলতেছে। go towards the bridge and turn right just before it. আচ্ছা, ওইখানে যান। টুয়ার্ডস ইট মানে কি? এটা সম্মুখ দিয়ে, ওটা সামনের দিকে যান, কিন্তু টার্ন রাইট, ডানে ঘুরুন ওইখানে যাওয়ার আগে। বিফোর ইট, এটার পূর্বে আপনি ডানে ঘোরার জন্য আপনাকে বলেছে। Walk along the side path and the cafes on the first bend you come to. আপনাকে কি বলেছে? এই সাইড পাথ দিয়ে হাঁটতে বলেছে এবং ব্যান্ডের প্রথম যে মানে ব্যান্ড মানে কি? এই যে বাঁকানো অংশ, এই যে যেটা প্রথম, এই যে বাঁকানো অংশের প্রথম যেটা পাবেন সেটাই হচ্ছে কি আপনার ক্যাফে। তার মানে এটা আনসারটা হচ্ছে কি ডি, কনফার্ম। তাহলে এটা আনসার হচ্ছে কি ডি। তিনটা পেয়ে গেছে আর তিনটা বাকি আছে। তারপর থেকে ব্ল্যাক বার্ন। বার্ন মানে হচ্ছে কি গুদাম, যেখানে শস্য টস্য রাখা হয়। ব্ল্যাক বার্ন, দেখি ব্ল্যাক বার্ন, ব্ল্যাক বার্নটা কোথায়? The building was originally the schoolhouse and it's well over 100 years old. আচ্ছা, এটা একটা স্কুল বিল্ডিং ছিল এবং 100 বছরের পুরাতন। ওটা আমাদের জানার দরকার নেই, আমি শুনবো আর কি। As you may know, we run skills workshops here where you can learn traditional crafts like woodwork and basket making. You can see examples of the work and talk to someone about the courses in the Black Barn. এখন আসছে ব্ল্যাক বার্নের কথা। মানে ব্ল্যাক বার্নে অনেক কিছু শেখানো হয় সেটাই বললো এতক্ষণ, কিন্তু ব্ল্যাক বার্নটা কোথায় সেটা হচ্ছে কি আনসার। বাকি বাদগুলো মানে বাদ বাকিগুলো আমরা না শুনলেও বা না গুরুত্ব দিলে আমাদের কিছু আসে যায় না। If you take the side path to the right here, just by the new barn, আচ্ছা, নিউ বার্ন দিয়ে সাইড পাথ হয়, এটা হচ্ছে কি সাইড পাথ। এই দেখেন, এটা হচ্ছে কি সাইড পাথ, আর সাইড পাথ নাই কিন্তু। এই হচ্ছে কি ফুটপাথ, এই হচ্ছে কি মেইন পাথ, আর এটা হচ্ছে কি সাইড পাথ। আপনাকে বলছি নিউ বার্নের দিকে, সাইড পাথের দিকে যাওয়ার জন্য যাব, মানে এখান থেকে আমাকে যেতে হবে বলছে। you'll come to the Black Barn just where the path first bends. ফার্স্ট ব্যান্ডস, প্রথম বাঁকানো অংশটা। ব্ল্যাক বার্নে আসতে হলে প্রথমে বাঁকানো অংশটা, বাঁকানোর প্রথম অংশটাই যদি যান সেখানেই আপনি ব্ল্যাক বার্ন পেয়ে যাবেন। তাহলে কি হবে আনসার? হ্যাঁ, একজন এইচ বলেছে। এইচ, গুড। শুধু আনসার, এটা একদম সিম্পল। তাহলে আমরা আরেকটু পিছন থেকে আসি। হ্যাঁ, এভাবে পার্টিসিপেট করবেন, এভাবে আনসার দিবেন। আমরা একটু পিছন থেকে আসি। If you take the side path to the right here, just by the new barn, আচ্ছা, নিউ বার্ন থেকে যদি আপনি রাইটে যান, এই যে রাইট সাইড পাথে যান, you'll come to the Black Barn just where the path first bends. প্রথম যে ব্যান্ডটা তৈরি হয়েছে সাইড পাথের, সেটাই হচ্ছে আনসার। তার মানে এখানে এইচ আনসার, আর এখানে তো নাটক করার দরকার নেই, দিয়ে দিলাম। খাবার পিকনিক এরিয়া, এটা মানে বনভোজনের জন্য একটা জায়গা রেখেছে তারা। দেখি এটা কোথায় হতে পারে আনসার। খাবার পিকনিক এরিয়া, খাবার পিকনিক এরিয়া, পিকনিক এরিয়া। তাহলে আমরা পিকনিক এরিয়াটাকে খুঁজে বের করবো। যারা উত্তর বের করতে পেরেছেন আগে, ধন্যবাদ। Now, I mustn't forget to tell you about picnicking, as I can see some of you have brought your lunch with you. You can picnic in the field, though do clear up behind you, of course. আচ্ছা, আপনাকে পিকনিক করতে বলে বলে দিয়েছে যে পিকনিক করতে পারবেন, কোন জায়গায় সেটা এখনো বলে। Or if you'd prefer a covered picnic area, এই যে there's one near the farmyard, just after you cross the bridge. There's a covered picnic spot on the right. দেখি তো কেউ বলতে পারেন কিনা। ফার্ম ইয়ার্ডের কাছে বলছে, তাহলে বি আনসার হওয়ার সম্ভাবনা বেশি। দেখি কেউ। আচ্ছা, রেজা বলতেছেন সি। দেখি আপনারা বলেন। ফাহমিদা বি বলতেছেন। আচ্ছা, দেখি আমি আবার শোনাচ্ছি আপনাদের। A covered picnic area, lunch with you. You can picnic in the field, though do clear up behind you, of course. Or if you'd prefer a covered picnic area, there's one near the farmyard, just after you cross the bridge. There's a covered picnic spot on the right. ব্রিজটাকে ক্রস করার পরে জাস্ট রাইট, ডান দিকে। জাস্ট রাইট মানে কি? মানে ডান দিকে নিকটবর্তী একবারে। তাহলে বিটা তো ডান দিকে পড়ে না, ডান দিকে কি? সি। এই তো সবাই আনসার এখন। সিদ্দিকা, আয়েশা সিদ্দিকা, আপনার ভুল হয়ে গেল। এটা আনসার হচ্ছে কি সি। আবার একটু শুনেন, খেয়াল করে দেখেন কি বলতেছে।
prefer a covered picnic area, there's one near the farmyard. আচ্ছা, ফার্ম ইয়ার্ডের কাছে একটা কাভার পিকনিক এরিয়া আছে, ঠিক আছে, তার মানে বি হওয়ার সম্ভাবনা আছে, মানলাম। শুধু একটা ক্লু দেখলে হবে না তো, কাভার পিকনিক এরিয়া। দেখেন পরে কি বলতেছে, Just after you cross the bridge. জাস্ট আফটার ইউ ক্রস দ্য ব্রিজ। জাস্ট মানে হচ্ছে কি নিকটবর্তী। There's a covered picnic spot on the right. অন দ্য রাইট, ডান দিকে। ডান দিকে হচ্ছে কি জাস্ট ব্রিজ ক্রস করার পর, ব্রিজের পরেই, তার মানে ব্রিজের নিকটে কি আছে, সি আছে। আবার রাইট ডান দিকে, তাহলে দেখেন তো এটা ডান দিকে আছে, এটা তো বাম দিকে, তাহলে এটা আনসার হবে না, বি হবে না, সি হবে আনসার। তাহলে আনসার হচ্ছে কি সি। ওকে, ফিডি হাউস, ওরে বাবা ফিডি হাউস কি আমি জানি না, সরি, খুঁজতেও ইচ্ছা হচ্ছে না। ধরেন ফিডি হাউস অর্থ হচ্ছে কি ফিডি হাউস, না এত টাফ না। দেখে নিই এখন আমরা ফিডি হাউসটা কোথায় পাবো। And the last thing to mention is Fiddy House itself. From here you can cross the bridge, then walk along the footpath through the field to the left of the farmyard. বলেন তো কি আনসার? ফিডি হাউস মানে শস্য ভান্ডার। ওকে, থ্যাংক ইউ। কেউ কি ধরতে পেরেছেন? এটা একবার সিম্পল, এটা একবারে সিম্পল, এটা খুব ইজিলি বলে দিয়েছে। যারা ধরতে পারে না আমি আবার চান্স দিচ্ছি। That goes itself. From here you can cross the bridge, then walk along the footpath through the field to the left of the farmyard. আর কিছু বলার নাই। কথা বলেছে ফিশ পুলটাকে আমাকে ক্রস করতে হবে, তারপরে ফুটপাথ দিয়ে যেতে হবে, তারপরে ক্রস করতে হবে। তাহলে ফুটপাথ ক্রস করার পরে একমাত্র এই আছে অপশন। এটা একবার সিম্পল, সবাই পেরেছে, ধন্যবাদ। ম্যাপ কিন্তু কঠিন না, ম্যাপ বাসায় প্র্যাকটিস করবেন বেশ করে। প্র্যাকটিস করার পর দেখবেন একবার সহজ হয়ে গেছে। আপনারা তো বই খাতা এগুলো হাতে নেন না, প্র্যাকটিস করেন। সো এ হচ্ছে কি আমার পার্ট 2 এর ম্যাপ। আগামী দিন আবার পার্ট 2 এর যা প্রশ্ন আছে সেগুলো নিয়ে ম্যাপ আরেকটাও আলোচনা করতে পারি, ঠিক আছে। লিসেনিং পার্ট 1 নিয়ে আমাদের ঝামেলা নেই। পার্ট 1 একটা লেকচারে হবে, আর আগের তো প্রচুর ক্লাস রেকর্ড আছে, এগুলো দেখে নেবেন। এখন নতুন করে আর কি নতুন প্ল্যানে আমরা আলোচনা করতেছি। তো আগামী দিনে আবার পার্ট 2 নিয়ে একটু আলোচনা করব। 4 এবং 2, পার্ট 4 এবং 2 নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে, আগামীকালকে পার্ট 4 এবং 2 নিয়ে আলোচনা করব। প্রথমে পার্ট 4, পরে হচ্ছে কি পার্ট 2। পার্ট 2 মানে বাকি যে প্রশ্নগুলো আছে, পার্ট 2 তে আর কি কি থাকে, এমসিকিউ থাকে, ম্যাচিং থাকে, ওগুলোকে নিয়ে আলোচনা করব, রাইট। তাহলে আজকে এ পর্যন্ত, আর সবাই ভালো থাকবেন। আর রাত্রের বেলা যেহেতু শেয়ারি খাওয়ার পর অনেকে ফ্রি থাকেন, স্টাডি করবেন।